हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे एकदम खास्ता मचमचे बिस्कुट रेसिपि शेयर करब। मात्र 1 कप मयदा दिए बाड़ीर सकलेर जोन्नो आपनारा एई बिस्कुट बानिये निते पारेन और सारा मास संरक्षण करे खेते पारबेन। एई बिस्कुटगुलो बानिये नेওয়া भीषण सहज, जेमनই खास्ता ओ मुचमुचे हय तेमनই खेतेও हय खूबই टेस्टी। चलुन ताहले एखोनी रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइल। बिस्कुट तैरी करार जोन्नो प्रथमेই डोटा रेडी करे निते हबे। तार जोन्नो एकटा बड़ो मिक्सिंग बोलेर मध्य आमि निये निलाम 1 कप मयदा और दिये दिलाम हाफ चामच नुन। एरपर एर मध्य दिये दिচ্ছি 2 चामच सादा तिल। सादा तिलेर परिबर्ते आपनारा कालो तिलटाও दिते पारेन। एरपर एकटा छोटो बाटिर मध्य आमि निये निচ্ছি हाफ कप चिनिर गुঁড়ো। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, চাইলে শিলেও আপনারা বেটে নিতে পারেন। এরপর এই চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলে টেস্ট কিন্তু আরও ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। सब किछु भालो करे मिक्स करा होये गेले मयदार मध्य तिल और नुनटाओ आमी भालो करे हाथ दिए मिक्स करे निচ্ছি। तारपर दूध चीनी और तेलेर मिश्रणटा आमी मयदार मध्य दिए देब। दिए मयदाटा खूब भालो करे मिश्रणेर साथे मेखे नेब। मेखे नेওয়ার সময় যদি মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ একটু শুকনো ময়দা ব্যবহার করতে পারেন। তবে ডোটা খুব বেশি শক্ত করে মাখা যাবে না। নর্মাল পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ডো তৈরি করি সেরকম একটা ডো বানিয়ে নিলেই হবে। দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ডোটা আরেকবার খুব ভালোভাবে থেসে নেব। ঠাসা হয়ে গেলে এখান থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি। যদি মনে হয় ডোটা একটু বেশি শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা উষ্ণ গরম জল বা উষ্ণ গরম দুধ ছিটিয়ে একটু ডোটা আরেকবার মেখে নিতে পারেন। এখন লেচিটা আমি এভাবে চাকি বেল্লাতে বেলে নিচ্ছি। একটু মোটা রেখে বেলতে হবে, খুব বেশি পাতলা করে বেলা যাবে না। রুটিটা আমি একটু মোটা রেখে বেলে নিয়েছি। তারপর একটা কুকি কাটারের সাহায্যে এভাবে হার্ট শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন, গোল শেপে, অথবা যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো গ্লাসের মুখ দিয়ে অথবা কৌটোর ঢাকনা দিয়েও এইভাবে কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি বিস্কুটগুলো একটা একটা করে আলাদা করে নিচ্ছি আর একই রকম ভাবে বাকি যেটুকু ডো রয়েছে সেটা দিয়েও আমি বাকি বিস্কুটগুলো তৈরি করে নেব। তারপর এগুলো ভেজে নেব। দেখুন কিছুগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম লো ফ্লেমে উষ্ণ গরম করে নিতে হবে। তেলটি উষ্ণ গরম হলে বিস্কুটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম কমিয়েই রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে বিস্কুটগুলো আমি ভাজা হতে দেব। যতক্ষণ না বিস্কুটগুলো ফুলে উঠছে ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না। আর এখন দেখুন বিস্কুটগুলো ফুলে ভেসে উঠেছে। এই পর্যায়ে বিস্কুটগুলো একটু পাল্টে নেব, যাতে বিস্কুটের দু সাইডে খুব ভালোভাবে ভাজা হয়। আর এই কম আঁচে ভাজার জন্য বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। বিস্কুটগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই বিস্কুটগুলো টিফিনে অথবা চায়ের সাথে কিংবা নাস্তাতে যে কোনো টাইম আপনারা খেতে পারেন। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর একই রকমভাবে বাকি বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।